আমরা জানি বা শোনা যায় নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রি হয়। এখন খাবার যে কোনো মানুষের খাবার যে কোনো রকম হতে পারে, যে কোনো উপজাতি জাতি তাদের খাবারের ধরন আলাদা হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কুকুরের মাংস বিক্রি হবে এবং গ্রাহক অতিরঞ্জিত হয়ে কিনবে, সেটা একেবারেই মানুষের ভাবনার বাইরে সত্যি। কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে রামসাই গ্রাম পঞ্চায়েতের অধীনে পানবাড়ি একটি ছোট্ট বাজার। আর সেই বাজারে একটি যুবক হঠাৎ করে বিকেল বেলায় মাংস বিক্রি করা শুরু করলেন। পাশে রয়েছে কুকুরের ছাল। মানুষরা জিজ্ঞাসা করলে সে বলে এটি খাসির মাংস, কিন্তু পাশে রয়েছে কুকুরের একটি আস্ত ছাল। আর বিষয়টি নজর পড়তেই এলাকার মানুষ হতবাক, কারণ যেখানে মাংস বিক্রি করছে তার পাশেই পড়ে রয়েছে কুকুরের ছাল। এরই মধ্যে দিব্যি মাংস বিক্রি করার হাঁক দিচ্ছেন ওই যুবক। বিষয়টি নজরে আসে স্থানীয় মানুষদের। ভালো করে মাংস দেখার পর এলাকার মানুষ চিনতে পারে যে এটি কোনো খাসি অথবা পাঁঠার মাংস নয়, বরং কুকুরের মাংস। এরপরই হইচই পড়ে যায় বাজারে। সবার মুখে একই প্রশ্ন, একই কাণ্ড। কিন্তু কিছু মানুষের বক্তব্য, এই যুবক হামেশাই এ বাজারে আসতেন, সঙ্গে থাকতো এক পোষ্য কুকুর, কিন্তু এদিন এই যুবক একাই এসেছিল, সঙ্গে কিন্তু পোষ্য কুকুরটি ছিল না। দুয়ে দুয়ে চার হতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে মানুষের মনে। পরবর্তীকালে ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে সেই পোষ্য কুকুরের ছাল পাশেই পড়ে রয়েছে। তারপরেই এলাকার মানুষ আস্তে আস্তে জড়ো হতে থাকে দোকানের পাশে। ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এলাকার ব্যবসায়ীদের বক্তব্য, আমাদের পানবাড়ি বাজারে যথেষ্ট সুনাম রয়েছে উৎকৃষ্ট কৃষি পণ্য বাজার হিসেবে। এই যে অমানসিক এবং অমানবিক ঘটনার কারণে আমাদের বাজারের যে বদনাম হয়েছে, তার জন্য কিন্তু ছেলেটি দায়ী এবং ছেলেটিকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে চিহ্নিত করেছে এলাকার মানুষ। এক ব্যবসায়ী কৃষ্ণ অধিকারী কি বলছেন শুনবো। লোক মানে এরকম ব্রেন ডিফারেন্স আছে, তো পানবাড়ি বাজারে মাঝে সাথে আসে। তো আজকে হঠাৎ করে ব্যাগে করে ঠিক আছে, তো মাংস নিয়ে ওই সাইডে, আমার ওইদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি। তারপর তো আমরা তো পানবাড়ি বাজারে তো এরকম মাংস চলে না, বাইরের থেকে আইনে কাটতে দিই না, আমরা তো এখানেই কাটি। তো ওইটাই কমপ্লেন করা হলো, ও উঠবে না, লাঠি মুঠি নিয়েছিল, আমরা ভয়ে কেউ যাইনি। সাথে সাথে ফাঁড়িতে ফোন করছে, ফাঁড়ি এসে উঠে নিয়ে ফাঁড়ি এসে শুনে নিই আরো এক ব্যবসায়ী কিরেন্দ্রনাথ রায়, তিনি কি বলছেন। এটা যে ব্যক্তিরা করছে ভারসাম্যহীন। ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুত্তাটাকে নিয়ে ঘুরে, মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে, দোকানদার আছে, সবাই জানে ছোট থেকে মানে মানে কুত্তাটাকে নিয়ে ঘুরে আর কি। কিন্তু ভারসাম্যহীন অবস্থায় কি করে আজকে যে সেই কুত্তাটাকে কোথার থেকে মায়েরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে, এটা আমরা ঠিক বুঝতে পারিনি। যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে। আচ্ছা, এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক, এই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে, তো যাতে আমরা ব্যবসা সমিতি থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে, যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায়। কারণ আমরা তাকে বিক্রি করতে দেইনি, বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায়। অপরদিকে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায় জানিয়েছেন, আমি শুনেছি একটি যুবক পানবাড়ি বাজারে নিজের পোষ্য কুকুরের মাংস খাসির মাংসের নামে বিক্রি করার প্রস্তুতি নিয়েছিল। পরবর্তীতে জানা গেল যে যুবকটির নাম দীপ রায় এবং সে হাতিপোতা গ্রামের বাসিন্দা। কি বলেছেন নন্দু রায়, শুনবো। একটি ঘটনা আমি শুনেছি, তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে, পানবাড়ি বাজারে। তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয়। তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে। তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী। তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি, যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে, তো এটা পরবর্তীতে যাতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার, এই যে মারার যে একটা প্রবণতা, এই মানসিকতা যে এই মানুষ এই রোগীগুলোর যে থাকে, তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে, কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এই রোগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে।
এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজন প্রধানের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, নাগাল্যান্ড রাজ্যে কিন্তু কুকুরের মাংস কিন্তু সবার জন্য প্রিয় এবং তার জন্য ওখানে কোন ধরনের বিধিনিষেধ নেই। কিন্তু ঠিক ওই ধরনের চিত্র কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাহী কাছে একটি বাজার রয়েছে। সেই বাজারে কিন্তু হঠাৎ করে বিকেল বেলায় একটি যুবক মাংস কাটা শুরু করেছে এবং মাংস কাটার পর তারা বলছে যে এটা খাসির মাংস। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় যেটা হলো সেটা হচ্ছে সেই মাংস কাটার পাশে রয়েছে একটি কুকুরের ছাল। এইটা দেখে কিন্তু মানুষের সন্দেহ হয়েছে এবং সন্দেহ হওয়ার ফলে কিন্তু মানুষ যথেষ্ট ওখানে ভিড় করেছে। ভিড় করার পর সেই যুবককে জিজ্ঞেস করার পর বারবারও তাকে জিজ্ঞেস করার পর সে কিছুতেই দমে নিতে বারবার বলছে সেটি কিন্তু খাসির মাংস। কিন্তু এলাকার মানুষ বহুদিন ধরে সেই যুবককে নজরদারি করছিলেন এবং সেই নজরদারির ফলে যেটা জানা গেল সেটা হচ্ছে যে সব সময় যখনই এই যুবকটি এই বাজারে আসতেন সেই সময় তার সাথে কিন্তু একটু পোষ্য কুকুর ছিল, কিন্তু যেদিন সে মাংস বিক্রি করছে তার সাথে কিন্তু সেদিন সেই পোষ্য কুকুরটি ছিল না। এবং পরবর্তী লক্ষ্য করে দেখা যায় যে সেই পোষ্য কুকুরে যে ছালটি রয়েছে ঠিক সেই ছালটি পাশে রেখে সেই দোকানটি খাসির মাংস বিক্রি করার ভান করে সেই মাংসগুলো বিক্রি করছিল। মানুষ কিন্তু ওখানে ভিড় জমায় এবং পাশাপাশি এলাকা পুলিশকে খবর দেয়। কিন্তু যেটি খবরে যেটা হচ্ছে তথ্য অনুসারে যেটা প্রকাশ, যে ছেলেটি রয়েছে সেটা হচ্ছে রামশাহী অঞ্চলের হাতিপোতা গ্রামের যুবক। সে কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন এবং মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ার ফলেই কিন্তু সে ঠিক কোনো লাভের জন্য নয়, অথবা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়তো হতে পারে এবং সেই কুকুরটিকে কেটে তার ছালটি ঠিক দোকানের পাশে বিছিয়ে সেই কুকুরের মাংস খাসির মাংস হিসেবে বিক্রি করা শুরু করেছিল। এলাকার মানুষ ভিড় লাগার পর ময়নাগুড়ি থানা থেকে পুলিশ আসে এবং পুলিশ আসার পর সেই যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি এলাকার বহু মানুষ জমে যাওয়ার পর ওখানকার যে পশুপ্রেমী সংগঠন রয়েছে সেখানে পশুপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় যে বলেন যে এই ধরনের বিকৃতি যারা মানুষ থাকে সেই মানুষ কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও ভীষণভাবে ক্ষতিকারক। কারণ যে মানুষের ভিতরে নিজের পোষ্যকে কেটে ফেলে বিক্রি করার এই মানসিকতা তৈরি করে সে কিন্তু যে কোনো মুহূর্তে মানুষের উপরে আক্রমণ শানতে পারে এবং ওই এলাকা যারা শিশুরা রয়েছে শিশুদের উপরেও কিন্তু আক্রমণ হানতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাই সেই মানুষ থেকে সাবধানতা অবলম্বন করার একান্ত প্রয়োজন এবং সেই মানুষটির কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে। এবং বারবার প্রশাসনের কাছ থেকে তারা দাবি করেছেন যে এই ব্যক্তি যে রয়েছে দীপ ঘোষ, এই দীপ ঘোষের চিকিৎসা প্রয়োজন রয়েছে এবং প্রশাসনের কাছে দাবি রেখেছেন যেন এই দীপ ঘোষকে যথেষ্ট যেন চিকিৎসা প্রদান করা হয়। এবং সেই যুবককে গ্রেপ্তার করার পর যখন ময়নাগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও কিন্তু সেখানকার আইসি উনি বলেছেন যে বিষয়টি যথেষ্ট সাবধানতার উপরে দেখা যাচ্ছে এবং তার যা চিকিৎসা রয়েছে উপযুক্ত দপ্তরকে বলে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।